স্যারের শুধু তার কথা শুনি আমার 18.4 থেকে আমি 4 মাস 5 মাসে আমি 8-এ চলে আসছে আমার ডায়াবেটিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় পেটে 8-এ। আসসালামু আলাইকুম। আমার 23শে ডিসেম্বরে 14 তারিখে ডায়াবেটিস ধরা পড়ছে। 3 মাস বিগত ওষুধ খাইছি, খাওয়ার পর 18.4 ধরা পড়ছে। তখন খাওয়ার পরে দেখতেছি আমার ওষুধ বাড়াই দিচ্ছে, ঠিক আছে, বাড়াই দিচ্ছে। আমি হঠাৎ করে স্যারের আমি একদম লাইফে দেখতে পাচ্ছি স্যার কথা বলতেছে, কিন্তু কথা বলতেছে আমি জানি যে স্যারের যখন কথা বলতেছে স্যারের কথা শুনবো, কিন্তু আমি ওষুধ নেব না। কথা শুনবো, ওষুধ নেব না। আমার সুযোগ হবে আমি সময় মতো একটু কষ্ট করে খুলনা থেকে চাকরি করি, তাহলে আমি ঢাকা যাইতে হবে, তাই তো? বাস আমি আল্লাহর রহমতে সময় হয়েছে, আমি ঢাকা চলে আসি। স্যারের শুধু তার কথা শুনি আমার 18.4 থেকে আমি 4 মাস 5 মাসে আমি 8-এ চলে আসছে আমার ডায়াবেটিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় পেটে 8-এ, ঠিক আছে। তাইলে স্যারে যখন কথা বলতেছে, কথা শুনতেছি, যাক আলহামদুলিল্লাহ। আমি ওষুধ নেব না। অনলাইনে দেখি স্যারে কথা বলে, ওষুধের অ্যাডভাইস দেয় আর একজনে, তাহলে আমি ওষুধ নেব না। যাক, পরবর্তী রমজানের পরে আমি একটা লম্বা ছুটি পাইছি 15 দিন। ওই সুযোগে আমি গত মাসের 20 তারিখে আমি এই ঢাকাতে আসছি। এখানে এসে সব টেস্ট করে আমারে কোনো ওষুধ দেয় নেই। এখানে স্যাররা টেস্ট দিয়েছে, দেওয়ার পর আমার ওষুধ দেয় নেই। আপনি কি করেন? কই স্যার আমি স্যারে ফলো করছি শুধু, আর কিছু না আমার, জাস্ট আলহামদুলিল্লাহ। এখন যেভাবে নিয়মটা চলে গেছে, ওই সময় আমি 6 কেজি ওয়েট কমে গেছি শুধু স্যারকে ফলো করি। আর লাস্টে যখন এই গত 20 তারিখে আসছি, আসার পর 3 কেজি ওয়েট কমে গেছে, 9 কেজি ওয়েট কমেছে। আর তো দরকার না, তো ভালো। হ্যাঁ, আমার যতটা রৌদে থাকতে বলছে, এর ভিতরে আমার ডিউটি পড়ছে নেভি ক্যাম্পের ভিতরে, আরও সুবিধা। নেভি ক্যাম্পের ভিতরে দৌড়ি করতেছি, ঘাসে হাঁটতেছি, ফজরে নামাজ পড়ে 9টার ভিতরে ঘুম যাই, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুম যাই, জাস্ট ফজরে আবার উঠে ফ্রেশ হয়ে ফজরে নামাজ পড়ে আবার ঘাসে হাঁটি, একটু রৌদি লাগাই, দেখিস না। তার মানে এই শোনেন, ওর কথার ভিতরে সব সমাধান হয়ে গেল। মানে কি বুঝলেন? যে নিয়ম মানলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এবার বুঝতে পারছেন তো? সে নিয়ম মেনেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, ঠিক আছে। তা এখন আপনারা যারা অনিয়ম করবেন এবং ওষুধ খাবেন, তাদের কোনোদিন ভালো হবে না। তাহলে আসলে মিথ্যা ডাক্তাররা বলে না, বলে যে ওষুধ দিয়ে কোনোদিন ভালো হবে না, কিন্তু তারা বলে না যে এই কথাটা স্পষ্ট করে। তারা বলে যে আপনার ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না, কিন্তু নিয়ম মানলে ভালো হবে, এই কথাটা আবার বলে না। অর্ধেক বলে, অর্ধেক বলে না। তার মানে আমরা শোনেন, সত্য কথা পরিষ্কার করে বলি, বলেন ওষুধ দিয়ে কোনোদিন ডায়াবেটিস ভালো হবে না। তো যারা ওষুধ দেওয়া ডাক্তার, তারা বলবে এ কোনোদিন ভালো হবে না। বলেন নিয়ম মেনে ডায়াবেটিস কোনোদিন থাকবে না। তো যারা নিয়ম দেওয়ার ডাক্তার, তারা বলে যে নিয়ম মানলে ভালো হয়ে যাবে। এখন আপনি যার কাছে যাবেন, সে আপনাকে সেই পরামর্শ দেবে। আপনি কোনো বিষয়ে উকিলের পরামর্শ দিলে কবে যে তাড়াতাড়ি কেস করো, হ্যাঁ, আমার কথা বুঝছেন? যার কাছে যাবেন সে সেই পরামর্শ দিবে, বুঝেন নাই? যে যেটাতে এক্সপার্ট, সে আপনাকে সেই ধরনের পরামর্শ দিবে। ধরেন আপনি কোনো একটা বিষয় নিয়ে যদি সার্জারির ডাক্তার দেখান, তো মেজরিটি ক্ষেত্রে বলবে কেটে ফেলো। আমার কথা বুঝতে পারছেন? মানে যে বিষয়ে ডাক্তার, তার কাছে গেলে, তো ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে ওষুধ দেবে, যে ডাক্তার ইনসুলিন দেয় তার কাছে গেলে ইনসুলিন পাবেন। তো এখন আপনি কার কাছে যাবেন, সে তাই দিবে। তো আপনারা গেছেন যারা রোগ পোষে তাদের কাছে। তো যারা রোগ পোষে, এখন ধরেন এই ভাই বললো ডাক্তাররা সত্য কথা বলে না কেন? সত্য বললে রুগী থাকবে না, তো রুগী না থাকলে ডাক্তার কি মাসি মারবে? এখন ধরেন এই লোক 12 বছর ওষুধ খাওয়াতে এসে কতগুলো রোগের রুগী। এখন ওনার ধরেন কিডনি ডাক্তার আলাদা দেখতে হয়, লিভারের ডাক্তার আলাদা দেখতে হয়, ওনার চোখের ডাক্তার আলাদা দেখতে হয়, ওনার স্ট্রোকের ডাক্তার আলাদা দেখতে হয়। 7-8 জন ডাক্তার মিলা তারে দেখে। তো এখন সে 7-8টা ডাক্তারের রুগী হয়েছে, একজন ব্যক্তি। হ্যাঁ, এখন এই রুগীটা সুস্থ থাকলে 7-8টা ডাক্তার কি তারে পাইতো? এইটা আপনারা যতদিন বুঝবেন না ততদিন। থ্যাংক ইউ আপনাকে ভাইয়া। আপনি কি করেন এমনি? আমি স্যার একটা ফিশিং জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে আছি। আমার চাকরিটা হচ্ছে বসা চাকরি। আর ওই যে স্যার একটা কথা বলছে না, যে খাবো ডায়াবেটিস হবে, খাবে ডায়াবেটিস হবে। আমি বলতেছি যে আমার কোম্পানি আমার যেখানে চাকরিতে দিচ্ছে, ওখানে শুধু খাওয়ান, খাবো। এই আমার ভাগেরটা কেন এরা খাবে? কেন আমার ভাগেরটা আমি খাবো? এটা খাইয়ে পেটে হজম হয় না, আবার খাবো, তাহলে অতএব আমার ডায়াবেটিস হবে। তো আমার তো পেট লোড, কিন্তু তার ভিতরে আবার দিচ্ছি, তাহলে তো অবশ্যই ডায়াবেটিস হবে। খাবো না, ডায়াবেটিস খাবো না, যতটুকু আমার পেটে ধরবে অল্প কম খাবো, ইনশাআল্লাহ কম খাবো, বেশি বার্ন। হ্যাঁ, এখানে আমি আসছি আজকে, আমার স্যারে বলতেছে আপনি কি টেস্ট দেবো। আমি বসে থাকিনি, আমি সারা রাত জার্নি করে এসেছি আমার বাড়ি থেকে। পরশুদিনকে রাত জার্নি করে বাড়িতে গেছি, কিন্তু আমার মাস শেষ। যেভাবে হোক আমি স্যারের কাছে আরেকবার দেখা করবো ইনশাআল্লাহ। আসছি, স্যারে বলো কিসের আপনার তো টেস্ট দেন। স্যারা যখন আসছি তখন আমার একটা দেন না, দেন দেখি আল্লাহ তাআলা কি আমারে করছে। এখন আগে তো পেটটা ছিল 74-75 কেজি ওয়েট ছিল। আমি এক সময় ডিফেন্সে ফুটবল খেলতাম ভালো,
এখন 1 কিলোমিটার দৌড় দিতে যাইতে পারি না, আমার বলের সাথে কিক দিয়ে মুখি পানির বোতল নিয়ে পিছন পিছন দৌড়ান লাগে। হ্যাঁ, আর ইনশাল্লাহ এখন যদি ফুল বলের সাথে কিক দিই তাই মনে করেন আমার হয়তো ঠ্যাং যাবে না, তো বল যাবে ইনশাল্লাহ। এখন আগে আমার নিত না, আমার জুনিয়র বলতেছে স্যার আপনি যে আমাদের সাথে কি খেলবেন, আপনি তো দৌড়িতে পারেন না। তো এখন দেখ আয় এখন লাগ, তাই দেখি শুধু কি নিয়ম স্যারের যে কথাটা বলছে আমি দেখতেছি 100 এতে কোনো এক প্রকার না। আমার যে সিনিয়র পার্সন যে স্যার ক্যাপ্টেন স্যারের 12 বছর ডায়াবেটিসের বয়স, কই স্যার আমার মতো শুরু করে দেন তো। এখন স্যারে আমার মতোই শুরু করে দিয়েছে। এখন ইন্স্যুরেন্স নিত স্যারে, কালকে আমি ফোন দিলাম যে স্যার কী অবস্থা আপনার, কয় শহীদ আমার তো ভরা পেটে 8-এর উপরে ওঠে না, আমার তো সময় পাচ্ছি না যে আমি ঢাকা যাবো। আচ্ছা নিয়ে আসো। তবে স্যারে এখানে যে কয়টা কথা বলে বা যা কিছু বলে না কেন, প্রত্যেকটা জিনিস আমি দেখলাম, প্রত্যেকটা কথা আমি কিন্তু বাইরে গেছি দৌড়ে দৌড়েতে আসছি যে স্যারে কি বলবে, তো ওই দৌড়াতে আসছি যে প্রত্যেকটা কথা আমি তো গুরুত্বপূর্ণ কথা। এখানে সে হাসি মস্কারি দিয়ে কথা বলুক একটা, যা কিছু বলুক, অতএব যদি আমরা যদি মানি আসলেই প্রত্যেকটা রোগ সুস্থ হওয়ার মতো। এখানে কোনো কিচ্ছু না যে স্যারে কতগুলো ওষুধ দিচ্ছে, স্যার সব ডাক্তাররা আমাদের দরকার আছে। অতএব কি স্যারে কথা দিয়ে শুনাইবে, স্যারে এখানে যাইয়া অনেকে আমরা বলি পিছনে বলে কি স্যারে বগর বগর করতেছে ওইখানে, যে এইখানে 2-1 মিনিট, আমার তো এখন ঠ্যাং টুং ব্যথা হয়ে গেছে, কয় মিনিট আসতাম, আর স্যার এখানে 2-2.5 ঘন্টা পরে দাঁড়াইতেছে আর আমি আমলে নিতে পারতেছি না। আইসি বলতে কি বলে না বলে, যাই ওখানে বসে কতক্ষণ শুনি টুনি শেষ। বাস্তবে আঙ্কেল রাগ করেন না, আমি এটা এখানে না সর্বখানে আমি শক্তির কথা, আমি পথে অ্যাক্সিডেন্ট করছি, আমার গাড়ি যাত্রী মারা গেছে, সেই যাত্রী কিন্তু আমি পথ দিয়ে ফিরি নাই, কিন্তু আমার 1 মাস 20 তারিখে আসতে বলছে, আমি 20 তারিখ যাবো, আমার তো কিছু না, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আমি ঘুরি কোনো দিক যাইনি, আবার জায়গায় আসছি, দেখি আমার কি রেজাল্টটা কি হয় এখানে। আলহামদুলিল্লাহ। ওমারাই টেস্ট এখন পর্যন্ত খুলনা কোথাও হয় না, কিন্তু প্রথম এখানেও যখন গেছি প্রথম স্যারের নাম নিয়ে বলছে যে এটা শুধু বাংলাদেশে এক স্যার কেউ আনে নাই, এখন নাইলে এখানে আনছে। আমার তো চাচ্ছে 5,000 টাকা, তাও 7 দিন পরে 22 তারিখে 15 তারিখ করবো, 22 তারিখে পাবো, তাও ঢাকা থেকে করাই আনিয়ে দিতে হবে। কই দরকার নাই, আমি ডাইরেক্ট জায়গা মতো চলে যাই, 2টা কথাও শুনবো, আমলও করবো, ভালো লাগবে। আবার একটাই 2 জায়গায় থাকছি, সারাদিন জোগাড় করবো, আবার নাইট করে আবার দেশে চলে যাবো, 2 দিন একটানা ঘুমাবো, শেষ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তোমার জন্য একটা পুরস্কার আছে। ওকে আমরা বললাম না পুরস্কার। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।